হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। এবং আজকে কথা বলবো তছনছ মুভির টিজার নিয়ে। আসলে জানি যে এই মুভিটির নাম আপনারা হয়তো বা শুনেননি, কিন্তু আমি বাংলা মুভির ট্রেলার লিখে সার্চ দিয়েছিলাম, তখন দেখি একটা মুভির আর কি টিজার এসেছে। এবং সেই মুভিটি হলো এই আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে যে একটা ইয়া দেখতে পারছেন স্ক্রিন, ওইটার একটা স্ক্রিন। মুভিটির নাম হলো তছনছ। এবং এই মুভিটি ভাই মুন্না খান যে আর কি প্রডিউস করেছে, এবং সেই অ্যাক্টর আমি আগে কখনো কোনোদিন এই নায়কের নাম শুনিনি, এই প্রথম শুনলাম। এবং এই মুভির নায়ক যে, সেই প্রডিউসার, সেই সব কিছু, এই মুভির আর কি প্রোডাকশন ডিজাইন সব কিছু। এবং এই মুভিতে হিরোইন আছে ববি। ববিকে সবাই তোমরা চিনো কম বেশি। তার সাথে অ্যাকশন, তার যে ভাইরাল মুভি আছে অ্যাকশন জেসমিন, তারপর আছে শাকিব খানের সাথে মুভি আছে, ভালো ভালো মুভি আছে এবং ভালো মানের একটা অভিনেত্রী। কিন্তু ভাই এত লো কোয়ালিটির বাজেটের মুভি, তারপর এত অদ্ভুত সিনেমায় কি করে সে কাজ করতে পারে সেটাই আমার মাথায় ধরে না। কারণ ভাই তোমরা একবারে এই মুভিটির যদি টিজার দেখো, মনে হয় যে টিজার দেখি মুভিটি পুরো দেখা হয়ে গেছে, এরকম মনে হবে। আরে ভাই টিজার বের করেছো, তাতে সব মুভি দেখা যায়, তাহলে টিজার বের করার দরকারটা কি ছিল? এরকম ভাবে টিজার করো যাতে তোমার, ধরো টিজার কথা বাদই দিলাম ভাই, ওইদিকে আগাবোই না, আগাবলো মুভির কথায়। ধরো মুভির যে টিজার দেখিয়েছে, ওই টিজারে ভাই নাই কোনো ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক, নাই কোনো বিএফএক্স ভালো, একবারে সাউন্ড কোয়ালিটি একবারে খারাপ, কি ও কিছুই ভালো না, কিছুই না। এখন হিরোর কোনো অ্যাক্টিং নেই ভাই, নায়িকাকে ও তুলিয়ে নিয়ে যাচ্ছে, এরকম করছে ওরকম করছে, ভাই অ্যাক্টিংই পারে না ভাই। মিশা সওদাগর, এই জায়গায় মিশা সওদাগর হলো তোমার ভিলেন। যে ভিলেন আছে সে একজন নামকরা ভিলেন, এবং সেই ভিলেন এই মুভিতে ভাই কি দিন এলো। এবং বাংলা ইন্ডাস্ট্রি আস্তে আস্তে দেখতে যাচ্ছি যে একবারে গর্তের দিকে চলে যাচ্ছে, মানে যে আরো ডাউনফল হতে হতে যে কি পরিমাণে ডাউনফল হচ্ছে, তোমরা এই মুভির টিজারটি না দেখলে বোঝা যায় না। আমি এই মুভিটির রিভিউ করতাম না যে কি পরিমাণে খারাপ, সেটা দেখানোর জন্য তোমাদের এই দেখেছি। এই দেখো তোমার টিজারে একটা উল্টা পাল্টা সিন রেখেছে, যেরকম একটা বাচ্চা সামনে যাচ্ছে, একবারে বাচ্চাটার উপরে দিয়ে গাড়ি চালিয়ে দেখছে, একটা মেয়ে ব্রেক করছে, আবার ঘুরে গেছে, নায়ক বসাচ্ছে। ভাই এইসব কি সিন? উল্টো পাল্টা সিন, ধরো মুভির থেকে এলোমেলো সিন কেটে এনে বসিয়ে দিয়েছে, শুধু কোনো মিল নেই, একটার সাথে একটা মিল নেই, একটার সাথে কোনো কিছু নেই। এরকম কি করে মুভি হয় সেটা আমার মাথায় ধরে না ভাই। বাংলা ইন্ডাস্ট্রি আস্তে আস্তে ধরো খাদের ভিতরে চলে যাচ্ছে, এতটা খারাপ কি করে হতে পারে সেটাই আমি ভাবতে ভাবতে পুরো অবাক হয়ে গেছি। কারণ ভাই এই মুভির টিজার দেখলে তোমার পুরো বমি আসবে, সেরকম অবস্থা। কারণ এই মুভির টিজার আমি এতটা, ভাই আমি মনে মনে ভাবছি যে কেন আমি দেখলাম, আমার মাথা এখন হেড করছে এই মুভি টিজার দেখার পর। ভাই ধুরুম ধারুম মারছে, এরকম উল্টা পাল্টা সিন, ভাই এটা কি ভাই? আমি খারাপ টিজার অনেক দেখেছি ভাই, তামিল তেলেগু মুভিতে, সাউথ ইন্ডিয়ান মুভিতে, এবং অনেক জায়গায় আমি দেখেছি, বাংলা ইন্ডাস্ট্রি অনেক দেখেছি। তো এতটা খারাপ কি করে হতে পারে ভাই? এলোমেলো সিন এনে বসিয়ে দিয়েছে, ঢুকিয়ে দিয়েছে শুধুমাত্র। আরে ভাই কেন তোমার প্রোডাকশন ডিজাইন এরকম ভাবে করেছে, মনে হয় পুরো ফেক লাগছে পুরোটা। ভাই হিরো অ্যাকশন করছে, ওই জায়গায় তোমার খুশি দিচ্ছে, ওই জায়গায় 2বার 3বার কাট সিন এরকম ওরকম ভাবে করেছে। ভাই তুমি এই জায়গায় দেখো, এই জায়গায় হিরো প্রথম এই জায়গায় দাঁড়িয়েছিল, তখন একটা শট নিয়েছে, আবার এই সাইডে ঘুরেছে, তখন আবার একটা শট, আবার ঘুরেছে, আবার ভাই ঘোরা নিয়েই টিজারে 3-4টা শট, খালি এলোমেলো সিট কাট। ভাই এটা কি ভাই? মাথা পুরো পাগল হয়ে যাবে তুমি টিজার দেখলি। আমি এটাই জানাচ্ছি ভাই, তুমি এই টিজার, তোমরা ফ্যান কেউ ভাই এই টিজারটা দেখো না। আমি রিভিউ করছি শুধুমাত্র এটার জন্য যে এই মুভির টিজার কতটা খারাপ হতে পারে ভাই। সেটা যদি তুমি মুভির টিজার দেখো তাহলে বুঝতে পারো ভাই। আমি টিজার দেখে অনেক ভুল হয়ে গেছে ভাই, ক্ষমা চাই। আজকে পর্যন্তই, ভালো থেকো।